আমরা যাচ্ছি তারাপীঠ মায়ের দর্শন করতে। আমি ট্রেনে বসে গেছি হাওড়া থেকে। আজ আমি প্রথম জার্নি ব্লগ জানি না কতটা ভালো হবে, তা আমি চেষ্টা করব। আমি ট্রাভেলে বসে আছি, ট্রেন চলছে স্পিডে, প্রায় কয়েক ঘন্টা লাগবে আশা করি। এই একটা প্ল্যাটফর্ম আসলো, এখানে থামিনি, স্পিডে বেরিয়ে যাচ্ছি। স্পিডে বেরিয়ে গেল প্ল্যাটফর্ম, স্পিড আছে, এখানে থামবে না। এই হচ্ছে আমাদের ট্রেনের বগি। কেমন লাগছে অনেক সুন্দর পথ, এই সুন্দর পথ যেগুলোতে আমরা খুব একটা ভালো অনুভব করছি কলকাতা থেকে এত দূরে। এত সুন্দর গ্রাম্য পরিবেশ, এত ক্লিন, এত গাছপালা, দেখে মন ভরে যাচ্ছে। আর আমাদের কলকাতাতে বলতে গেলে বেশি গাছপালা নেই, সব কাটা হয়ে ফ্ল্যাট বিল্ডিং সব কিছু হয়ে যাচ্ছে, তাতে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। বৃষ্টি বলতে কিছু নেই, সবসময় গরম আর গরমে। এখানে দেখুন কি দারুণ, কি দারুণ এখানটা, এত সুন্দর, এত সুন্দর যে বলার বাইরে। মনে হচ্ছে এখানে থেকে যাই, এত ভালো লাগছে, একটা অপূর্ব ফিল করছি। আপনাদের জানি আমি কি খুব ভালো লাগবে। মায়ের মন্দিরে সবাই যায়, কিন্তু ডাকলে তখনই যাওয়া হয়, নাহলে আদারওয়াইজ যাওয়া হয় না। কেন মানুষের কাজের মধ্যে এত ব্যস্ত থাকে, সেই কাজ থেকে টাইম পাওয়া যায় না। কিন্তু মাই আজকে ওই টাইম বাই করে দিচ্ছে। আমাদের অনেক দিক থেকে প্ল্যান ছিল আসবো আসবো আসবো, কিন্তু আসা হচ্ছিল না। দেখুন আরেকটা কোন প্ল্যাটফর্মে আমি আসলাম। এই প্ল্যাটফর্মে আমরা ট্রেনটা দাঁড়াবে না, স্পিডে বেরিয়ে যাচ্ছে। সাইনবোর্ড বোঝা সারাপুরি জংশন, এটা এবার নাম পড়া গেল সারাপুরি জংশন। এখানে প্ল্যাটফর্মে দাঁড়াবে না ট্রেন, ট্রেন নিজের স্পিডে ভাবছে। যাতে আমরা তাড়াতাড়ি করে ভালো করে পৌঁছাতে মায়ের কাছে। মা আমাদের খুব তাড়াতাড়ি ডাকছে যাতে আয়, এতদিন তো অপেক্ষা করালাম, তোরা চলে আয়। সত্যি যদি এত গাছপালা হতো আমাদের কলকাতায়, কি দারুণ না হতো। ওখানে পরিবেশে এত তাহলে গরম হতো না। আর একটা প্ল্যাটফর্ম চলে আসলো, এটা বোঝা যাচ্ছে না এটা কোন প্ল্যাটফর্ম, কিন্তু এতেও থামবে না স্টেশন, নিজের দুরন্ত বলতে যাচ্ছে। ভীষণ ভাল লাগছে, ভীষণ, আর খুব আনন্দ লাগছে যে আমিও আমার একটা যে স্বপ্ন ছিল সেটা আমার পূরণ হচ্ছে। আর আমি সত্যি খুব গর্বিত, পুরো মন
ভরে যাচ্ছে, মুগ্ধ হয়ে যাচ্ছে, কি দারুণ লাগছে। এখানকার ভিউ এত সুন্দর লাগছে, এত সুন্দর। দেখুন দর্শক বন্ধুরা, এত দারুণ লাগছে কি বলবো। একটা আলাদাই অনুভূতি, সবুজ সবুজ গাছ দেখলে মানুষের একটা আলাদাই ফিল হয়, মনটা প্রাণটা জুড়িয়ে যায়। আর সব থেকে বড়ই একটা আমাদের ফ্রেশনেস আমরা শরীরের মধ্যে একটা অনুভব করি। আর শহরের কলকাতায় এত পলিউশন হয়ে গেছে, এত অত্যাধিক যে মানুষ সে মানে, আর তার মধ্যে মানুষের এত মানে ননস্টপ, মানুষরা টাইম মেশিন হয়ে গেছে, যে যে যেখানে যাচ্ছে শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। কিন্তু মানুষের একটা শান্তির অনুভব করতে যে হয় সেটা মানুষ ভুলে যাচ্ছে। মানুষরা একটা মেশিন হয়ে যাচ্ছে দিন পর দিন। এত টাকা পয়সা কিসের জন্য? যে মনে শান্তি নেই, তাহলে কি হবে? দেখুন একটা ছোটোর পদ্ম হয়েছে ওখানে পুকুরের মধ্যে, দারুণ। এখানে মনে হয় পদ্ম চাষ হয়, এখানে পদ্ম চাষ হয়, দেখে লাগছে পদ্ম চাষ হয় এখানে। সত্যি ভীষণই ভালো লাগছে এখানকার আকাশ, এই আকাশ তুমি আমার কাছ থেকে দাও।